আজকে আমার আলোচনার বিষয় কখন সহবাস করলে বাচ্চা কনসেপ্ট করবে না। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক দম্পতি, বিশেষ করে নব দম্পতি যারা বিয়ে করছে প্রথম অর্থাৎ বিয়ের প্রথমে সাধারণত সবাই একটু রিল্যাক্সে থাকতে চায়। স্বামী স্ত্রী দুজন একে অপরকে চেনা বোঝা, ফ্যামিলির সঙ্গে অ্যাডজাস্ট করা, নিজ একান্তভাবে সময় নেওয়া, একটু ঘুরতে যাওয়া, যে কারণে তারা বাচ্চা নিতে চায় না। নিজেদের একটু গুছিয়ে নেওয়া, সংসারটাকে গুছিয়ে নেওয়া, চাকরির সুবাদে অনেক কিছু মিলে বিয়ের প্রথম অনেকে বাচ্চা নিতে চায় না। তো সেই ক্ষেত্রে নবদম্পতিদের অনেকেই কমেন্টস করে থাকেন, জানতে চায় যে কখন সহবাস করলে বাচ্চা পেটে আসবে না। কারণ নববিবাহিত যারা থাকে অনেক সময় পিল খেতে চায় না, মাথা ঘোরে, দুর্বল মনে হয়, বমি বমি ভাব হয়। আবার অনেক পুরুষ প্রোটেস্ট নিতে চায় না, কারণ অনুভূতিটা সেভাবে আসে না, সহবাসের অনুভূতিটা। তখন তার নিরাপদ একটা সময় খোঁজে যে হলে মাসিক হওয়ার পর কখন সহবাস করলে বাচ্চা পেটে আসবে না। তাই সেই ক্ষেত্রে মাসিক সাধারণত 28 দিন পর পর হয়। আবার কারো কারো দেখা যায় যে 30 দিন পর পর, 35 দিন পর পরও হতে পারে। তো সেই ক্ষেত্রে যাদের 28 দিন পর পর হয়, এই 28 দিন সময়টাকে 3টা ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ যেদিন মাসিক হবে ঠিক সেদিন থেকে পরপর 10 দিন বাচ্চা পেটে আসবে না। 10 দিন থেকে পরপর 21 দিন বাচ্চা পেটে আসবে, 11তম দিন পর্যন্ত। তাহলে মাসিকের প্রথম দিন থেকে 10তম দিন পর্যন্ত নিরাপদ। এই সময় সহবাস করলে বাচ্চা পেটে আসবে না, প্রোটেস্ট ছাড়া। আর 10তম দিন থেকে 21তম দিন পর্যন্ত সহবাস করলে যে কোনো সময় বাচ্চা কনসেপ্ট করবে। তো এই জন্য এই সময়টাতে প্রোটেস্ট অর্থাৎ কন্ডম ব্যবহার করতে হবে যারা পিল খেতে পারে না, যেসব দম্পতি অর্থাৎ ওয়াইফ। এরপরে 21 দিন চলে গেল, থাকলো 7 দিন। তাহলে লাস্টের 7 দিন আবার সহবাস করলে, প্রোটেস্ট ছাড়া সহবাস করলে বাচ্চা কনসেপ্ট করবে না। তাহলে যাদের 28 দিন পর পর হয় তাদের মাসিকের প্রথম দিন থেকে 10 দিন বাচ্চা পেটে আসবে না, আবার লাস্টের 7 দিন বাচ্চা পেটে আসবে না, মাঝে যে 11 দিন, এই 11 দিন বাচ্চা পেটে আসবে। এরপরে যাদের 35 দিন পর পর, 30 থেকে 35 দিন পর পর মাসিক হয়, তাদের ক্ষেত্রে যেদিন মাসিক হবে সেদিন থেকে 14তম দিন পর্যন্ত বাচ্চা পেটে আসবে না। 14তম দিন থেকে 25তম দিন পর্যন্ত বাচ্চা পেটে আসবে। এবং লাস্টের যে 10 দিন, 25তম দিন থেকে যে 35তম দিন, এই 10 দিন আবার বাচ্চা পেটে আসবে না। তাহলে যাদের অনিয়মিত 35 দিন, 30 দিন পর পর মাসিক হয়, তাদের ক্ষেত্রে মাসিকের প্রথম 14 দিন এবং লাস্টের 10 দিন বাচ্চা পেটে আসবে না, মাঝের যে 11 দিন, এই 11 দিন বাচ্চা পেটে আসবে। এই হিসাব করে, এই নিয়মটা একটু ভালো করে ফলো করে যদি সহবাস করা যায় প্রোটেস্ট ছাড়া, তাহলে নিশ্চিত থাকা যাবে যে বাচ্চা কনসেপ্ট করবে না। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।